আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে গুগল অ্যাডসে একটি অ্যাড অ্যাকাউন্ট খোলা যায়। অ্যাকচুয়ালি বাংলাদেশে এই অ্যাডস অ্যাকাউন্ট খুলতে দিচ্ছে না, যার কারণে আমরা যারা গুগল অ্যাডস শিখতে চাই তাদের প্র্যাকটিসের জন্য এই গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সমস্যা হচ্ছে। তো আজকে আমি শিখব কিভাবে অতি সহজেই একটি গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। প্রথমে আমরা ads.google.com এ আসবো, সেখান থেকে স্টার্ট নাও। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো আসলে অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করা আছে। তো আমরা চাইবো যে নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। এরকম একটা উইন্ডো আসলে আমরা সেখান থেকে ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন এটাতে সিলেক্ট করব। এরপর আমরা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সরি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে বলতেছে, সেটা করার ট্রাই করব। তো এখানে আমাদের দরকার আগে একটা ওয়েবসাইট ইউআরএল। তো আমরা ডেমো ওয়েবসাইট ইউআরএল কিভাবে বানাই সেটা জানি এখন। তো আমরা একটা ওয়েবসাইট বানিয়েছিলাম, সেখান থেকে একটা ওয়েবসাইটের ইউআরএল নিয়ে কপি করে এখানে পেস্ট করে দিলাম। তারপর নেক্সট। এরপর এই জায়গাটাতে আমাদের আসলে দেখতে হবে যে নিচে এসে এখানে আমরা দেখবো যে স্কিপ নামক একটা অপশন আছে, সেটাতে আমরা স্কিপ করতেও পারি অথবা নেক্সট করতে পারি। তো আমরা নেক্সট দিলাম। এর পরের ইন্টারফেস যেটা আছে সেখানে আমরা কিছুই করব না। এই জায়গাটাতে আমরা এসে নিচে একদম দেখব সেট আপ অ্যান অ্যাকাউন্ট অনলি, এই কথাটা লেখা থাকবে। আমরা এইটাতে ক্লিক করে দেব। এখানে আমরা বাংলাদেশ থেকে যেহেতু অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে না, খোলার অনুমতি দেয় না, সো আমরা এখানে বাংলাদেশ রাখবো না, বিলিং কান্ট্রি হিসেবে আমরা ইন্ডিয়া সিলেক্ট করে দেব। ইন্ডিয়া। এই যে ইন্ডিয়া, এটা আমরা কান্ট্রি হিসেবে সিলেক্ট করে দিব। আর টাইম জোন অটোমেটিক নিয়ে নেবে। কারেন্সি হিসেবে আমরা ইন্ডিয়ান রুপি সিলেক্ট করব। দেন কন্টিনিউ। এখানে আসার পর আমাদের একটি এই যে পেমেন্ট প্রোফাইল যেটা আছে, এখানে একটা পেমেন্ট প্রোফাইল আমরা ক্রিয়েট করব। এই প্লাস আইকনে ক্লিক করে দেব। এই জায়গায় এসে আমরা অর্গানাইজেশনের যে একটা অপশন রাখছে, সো আমরা অর্গানাইজেশন সিলেক্ট না করে একটা ইন্ডিভিজুয়াল অর্থাৎ নিজের জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো এখানে যে নাম থাকবে এটা আমরা একদম ফুললি চেঞ্জ করে দিব, কারণ আমরা ইন্ডিয়ার অ্যাকাউন্ট খোলার চেষ্টা করতেছি, সো একটা ইন্ডিয়ান নাম দিলাম। ইন্ডিয়ান নাম দেওয়া আমাদের জন্য বেটার। তো আমি দিলাম সৌরভ সৌরভ কুমার পাল। আর স্ট্রিট অ্যাড্রেস, সিটি, এগুলো সব ইন্ডিয়ান আমরা দিব। তো যার কারণে এখান থেকে আমরা দেখব যে
গুগলে গেলে এসবের পাওয়া যায়। যেমন আমি লিখেছিলাম যে পিন কোড অফ কলকাতা। তো এখানে যে পিনকোড গুলো দেখাচ্ছে যে কোনো একটা নিলেই হবে। সো আমরা একটাতে ক্লিক করে দিই আগে, দেখি কি আসে। তো এখানে ক্লিক করার পরে এই যে চলে আসছে কোড, আমরা এই কোডটা কপি করে নিলাম। পিনকোডের জায়গায় বসে দিলাম। আর স্ট্রিট হিসেবে যে কোনো একটা দিলেই হবে, যে আমরা বলতে পারি যে এটা এস এন বোস স্ট্রিট। আর সিটি হিসেবে দিব কলকাতা। আর পিনকোডটা আগেই দিয়ে দিছি। আর স্টেট অবশ্যই আমরা দিব ওয়েস্ট বেঙ্গল। তারপর ক্রিয়েট। এখানে আমরা পেমেন্ট প্রোফাইলটাও মোটামুটি নিয়ে নিচ্ছে, এই যে আইডি। আর এখন আমাদের পেমেন্ট মেথড অ্যাড করব। তো আমরা এই যে পেমেন্ট মেথড অ্যাড করার জন্য প্লাস সাইনে একটা ক্লিক দিয়ে দিব। তো এই জায়গায় এসে আমরা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এগুলো কিছুই দেব না। নেট ব্যাংকিং অথবা ব্যাংক ট্রান্সফার দেব। তো আমি আপনাদের বলবো যে আপনারা এই পে উইথ ব্যাংক ট্রান্সফার এটাতে ক্লিক করবেন। আচ্ছা, এটা সিলেক্ট করার পর আমরা এই যে টিক মার্ক করে দেব, দেন নো অথবা ইয়েস যে কোনো একটা দিলেই হবে, দিয়ে সাবমিট দিয়ে দেব। আর এখানে কিছুই করার দরকার নেই, এই যে প্রিন্ট আছে এগুলো প্রিন্টের দরকার নেই, মোটামুটি আমরা কমপ্লিট করে দিব। এটাতে চাপ দিলে আমরা একটা দেখতে পারবো যে ইওর অ্যাকাউন্ট ওয়াজ ক্রিয়েটেড, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো ওরা চায় যে একটা অ্যাড রান করো। তো আমরা এগুলো কিছুই করব না, এখন আমরা একটু দেখবো যে কন্টিনিউ। এখানে বলতেছে যে কিছু ভেরিফিকেশনের কথা বলতেছে, তো আমরা এটা করে দেই। এটা খুবই সহজ, যত এখানে অপশন থাকবে সবগুলোতে আমরা নো করে দেব, বুঝে হোক না বুঝে হোক। দিয়ে সেভ এন্ড কন্টিনিউ। এখন আমাদেরকে নিয়ে যাবে যে আমাদের যেখান থেকে ক্যাম্পেইন ক্রিয়েট করা হয় সেই ইন্টারফেসে। তার মানে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা এখান থেকে দেখতে পাবো যে আমাদের যেটা নতুন একটা যে অ্যাকাউন্ট খুললাম সেটা আসলে এই যে এটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট। এটা ক্লিক করলে আমরা এখান থেকে এখন প্র্যাকটিসের পারপাসে এটাকে সুন্দরভাবে ইউজ করতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।